সালামি দিতে হবে। কথা কই আপনাদের বলেন। চুপ থাকেন। চুপ থাকলাম। এবছর আর এই বছর বুঝি না, সালামি দিবা। আমি কিসের সালামি দিব? পরকার দোকান কিন্তু যা করতে পারবা না। দর্শক শ্রোতা, বর্তমান সময়ে চাঁদাবাজরা যে কৌশলে চাঁদাবাজি করতেছে আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। সর্বশেষ এই চাঁদাবাজ চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই চাঁদাবাজ কিভাবে ধরা পড়লো আর কি কৌশলে চাঁদাবাজি করতেছে। বেশি কথা বলাবো না, চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং বিস্তারিত জেনে নেই এই বর্তমান সময়ে এই বাংলার মাটিতে কিভাবে চাঁদাবাজি হচ্ছে। সালামি দিতে হবে। কথা কই আপনাদের বলেন। চুপ থাকেন। চুপ থাকলাম। এবছর আর এই বছর বুঝি না, সালামি দিবা। আমি কিসের সালামি দিব? পরকার দোকান কিন্তু যা করতে পারবা না। আপনি কোথায় বলেন কি আমার এখান থেকে উঠাই দেওয়ার? আপনি কি থেকে উঠাই যাওয়ার পরে বলছে আগে পাশের দোকানদার? হ্যাঁ, আপনার কাছে আসছি আগে। আপনি পাশের দোকানদার? আসছি কিনা সেটা বলেন। সেটা বলেন। আচ্ছা, আপনি এখন কি বলতে চাইতেছেন? না না না, এই ভাই চুপ থাকেন, একটু চুপ থাকেন। আপনি কি বলতে চাইতেছেন এখন? কি বলতে চাইতেছেন? আমি ওনারে বলছি ভাই ঈদের সালামি দিতে হবে। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে বলেন। আমি বলছি আবার এলাকার দোকান করাই দেখে শুনে রাখি। সালাম দিছি। এভাবে সালাম দেন না, মিথ্যা কথা বলবেন না। এভাবে সালাম দেন না। আপনি বলছেন ঈদের সালামি দিতে হবে। কথা কই আপনাদের বলেন। চুপ থাকেন। চুপ থাকলাম। লোক জি বলেন, আপনি ওখানে ক্লিয়ার করেন। আপনারা ভাষা দিয়ে জেল খেলা দিলে কি আমি কি বাইরে? না না না, আপনি সারা জীবন থাকুন। আপনারা ভাষায় বকিল না না, আপনি কি ঠেট দিতে, আপনি কি ওনাকে ঠেট দিতে চাইতেছেন? আপনি কি ঠেট দিতে চাইতেছেন? না না, আপনি কি ঠেট দিতে চাইতেছেন ওনাকে? না না, এটা তো ঠেট বোঝা। যেহেতু বলতেছেন আমি যেখানে বেরবো। হ্যাঁ, আগের দিন হয়েছে তো এরকম, আগে হয়েছে তো, আগে চাঁদাবাজি হয়েছে, আগে চাঁদাবাজি হয়েছে তো, সেটা বলেন। অনেকে আইছে। আপনার নাম বলতে হইবে কোনো? ওই পুলিশ ভাই এদিকে আসেন। আপনি, আমি প্রেসের লোক, উনি ওনার কাছে একটু বলেন, আপনি ক্লিয়ার করেন জিনিসটা। আমি এখানে দোকানদারি করি প্রায় গেছে বছর রমজান থেকে, এই পর্যন্ত আমার কাছে কেউ আসে না। জি জি জি। তো এই ভাই আসছে, আমি মাল আনতে একটু জোরে বলেন, আপনি জোরে বলেন, জোরে বলেন। জি, আমি লাবানটা বিক্রি করে মাল আনতে গেছি। এই ভাই এসে যারা ছিল, আমি বলছি ভাই মালটা দেখেন, আমি মালটা নিয়ে আসি। এ বলতেছে যে ঈদের সালামি দিতে হবে, সালাম দিবেন। আমি আসছি কয় দোকান কার? কইয়া বলছে আমার। তো তোমার দোকান, তুমি ঈদের সালামি দাও। আমি কইছি এবছর বেচা কিনা খুবই খারাপ, আমি কিছু দিতে পারুম না। এবছর আর এই বছর বুঝি না, সালামি দিবা। আমি কিসের সালামি দিব? পরকার দোকান কিন্তু যা করতে পারবা না। তাহলে আমি কইছি দোকান কেন করতে পারবো না? দোকান আমি যা করবো, আগের দিন নাই। এই কথা বলাতে চেতে গেছে। চেতে যাওয়ার পরে এই যে ভাইরা আসছে। এখন এ কিসের ঈদের সালামি চাচ্ছে এটা? না না, আমরা তো, আমি ওনাকে জিজ্ঞেস আপনি কি চাঁদা নিতে চাইতেছেন? কয় না আমি চাঁদা নিতে, আমি প্রতিবন্ধী। উনি এখন বলছে প্রতিবন্ধী, কিন্তু উনি বলতেছে না আমার কাছে চাঁদা চাইছে। এখন আপনি কি বলতে চাইছেন? আপনি কি মানে প্রতিবন্ধী? আপনি মানে ওনার কাছে সহযোগিতা চাইতেছেন? আপনি বলছেন আগের দিন নাই, আগের দিন নাই, সেটা কেন বলছেন? ঠিক আছে, তো আগের দিন নাই, তো আগের দিন নাই মিয়া, কথা সত্য তো ওনার। আগের দিন নাই, কোনো চাঁদাবাজি চলবে না দেশে। এখনো বলতেছেন চাঁদাবাজি চলতেছে, কোথায় চাঁদাবাজি চলে ক্লিয়ার করবেন এখানে? এখনো চাঁদাবাজি কোথায় চলে ক্লিয়ার করেন স্যারের কাছে। আপনি জানেন না? হ্যাঁ, আমি জানি না, কাল স্যারের কাছে ক্লিয়ার। উনি জানেন না তো আপনি বলেন কোন জায়গায় চাঁদাবে। তাহলে আপনি জানেন চাঁদাবাজি কোথায় হয়? আপনি তাহলে জানেন চাঁদাবাজি কোথায় হয়? আমি তো দেই না। আপনি তো নিতে আসছেন, আপনি তো নিতে আসছেন। সুমনকে, সুমনকে আপনার ভাই? ভাই না, সুমনকে ডাকেন। সুমনের দরকার নাই তো আমার এখানে, সুমনের দরকার নাই তো আমার এখানে। দোকান করবেন, গায়ের জোর কি আমার দোকান আমি করব? আপনি ওদিকে অফ থাকেন। আপনি অফিসার সাথে কথা বলেন, আপনি কি বলতে চান? এখানে কোথায় নাম আছে তো? হ্যাঁ, এখানে জায়গায় ঠিকানা আছে না? ঠিকানা কি? কয় নম্বর বাসা? 9 নম্বর বাসা। হ্যাঁ, জাকি সাহেব কি হয় আপনি? বাড়িওয়ালা। আপনি কি করেন তা?
বাসায় ভাড়া থাকেন না, অরিজিনাল বাড়ি কোথায়? বরিশাল। আপনি ওনাকে বলছেন যে আমি লোকাল, এখানকার লোকাল, সেটা বলছেন না। আমি এখনো বলছি এটা তো পাবলিক আছে। এই কথাটা ঠিক আছে, আমার সাথে উনি বলছে আপনি এখানকার লোকাল, আমার সামনে আচ্ছা অফ থাকেন আপনারা, উনি প্রত্যেকে টাকা পাইছেন আপনি? আমি হিন্দু, আমি হিন্দু স্থানীয়। ওই নাম বলো। একটা মানুষে বিপদে ভালাইতে পারে। আমি দোকানে ছিলাম না, আমি ওর পাশের দোকানদারে বলছি আপনি ওপেন বলছেন, এই মেয়ে চুপ থাকেন, আপনি তো নিজে ওপেন বলছেন চাঁদাবাজি হয়, তুমি আজকে করবা, আজকে যাও গা, অন্য এক সময় দেখবো, এরকম বলছেন না আপনি? ঠেট দিচ্ছেন না আপনি? কি আমরা তো ছিলাম এই জায়গায়, আপনি কেন অস্বীকার করতেছেন? রেকর্ডিং আছে আমার কাছে। বলতেছে তুমি মিথ্যা বলে দিলে আমাকে পুলিশকে ধরায় দাও, পরে কিন্তু সমস্যা হবে, আমি কিন্তু সারা পায়ে আসবো। আপনি কি করবেন? এই লোক সমাজে আমার করে দিয়ে যান না ভাই, আমি পিছনে কিছু পছন্দ করি না। আপনি যা- দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন এই বর্তমান সময়ে এই চাঁদাবাজরা কিভাবে চাঁদাবাজি করতেছে। তবে এই বাংলার মাটিতে চাঁদাবাজি বন্ধ হবে কিনা আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দর্শক শ্রোতা, বর্তমান ডক্টর ইউনূস দেশ চালাচ্ছে, অনেকেই খুশি, অনেকে আবার বেজা। এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।